তো মানে বোনের কোনো খোঁজ খবর পাই নাই। একদিন আমি স্বপ্ন দেখছি আমার বোন ওইখানে আমাকে বলতেছে, বলে কি আমাকে একটু মাটি দিবি না? আমাকে তোকে কোথায় পাবো, আমি তো আছি এখানে। আসসালামু আলাইকুম। ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি খুবই আবেগ গণমুহূর্ত। ঠিক 1991 সালে 29শে এপ্রিল যে কালবৈশাখী ঝড় হয়েছিল সারা বাংলাদেশে, এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে সন্দ্বীপের চট্টগ্রাম থেকে পশ্চিমে একটা যে দ্বীপ, তার নাম হচ্ছে সন্দ্বীপ। তো এখানেই একজন দিদি আর কি, উনি ওনার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আমাদের সাথে পরিচয় হইলো। ওনার আসলে ওনার যেই স্মৃতিগুলো মনে পড়ে ওটা উনি আমাদের সাথে শেয়ার করবে। দিদি কেমন আছেন? ভালো আছি, জোরে ভালো আছেন? আছি ভালো আছি। আচ্ছা আচ্ছা। তো আজকে তো 29শে এপ্রিল, জি তো 91 সালে আপনার কি হয়েছিল মনে আছে? আছি। একটু জোরে বলেন। আমরা সন্দীপ টাউনে ছিলাম আর কি, হরিশপুর। তখন সিগন্যাল ওঠার পরে আমার বোন রেড কিচেনের সদস্য ছিল। জি। তারপরে আমার বোনে মাইকিং করার জন্য এই হরিশপুরের শেষ মাথায় চারেনি বাজার একটা নামে নদী এলাকাতে, ওইখানে বলতে গেছে আর কি লোকজনকে সরানোর জন্য আশ্রয় কেন্দ্র আনতে গিয়েছে। ওইখানে গিয়ে উনি আর আসতে পারেন, উনি ওইখানে এমনি পানিতে ওনাকে নিয়ে গেছে। আমার বড় বোন বিয়ে পড়তো। এটা কি দিনের বেলা নাকি আজকের দিনেই এরকম হয়েছে না আগের দিন? আজকের দিনে 29শে এপ্রিল। ও, পরে ওনাকে আর পাওয়া যায় নাই? না, তারপরে পাইছি ওনাকে 6 মাস পরে। যখন বদলারা, আমার বোনের হাতে একটা সোনার বালা ছিল ডাইন হাতে, তো বদলারা যখন মালা মানে মাটি দিবে ওইখানে চারেনি বাজারে গেছে। তারপরে তো সবাই মানে মাটি দিছে সবাইকে, আমার বোনের লাশটা দিয়ে দিছে। তা আমরা তো মানে বোনের কোনো খোঁজ খবর পাই নাই। একদিন আমি স্বপ্ন দেখছি আমার বোন ওইখানে আমাকে বলতেছে, বলে কি আমাকে একটু মাটি দিবি না? আমাকে তোকে কোথায় পাবো, আমি তো আছি এখানে। এরপরে আমার ভাই মেজো ভাই ওইখানে গেছে, আমি কান্নাকাটি করি সকালে ঘুমের থেকে উঠি। তারপরে আমার মেজো ভাই গেছে পরে ওইখানে একটা ধনুমাস্টার দোকান ছিল, মুদি দোকান। ওখানে গিয়ে যারা মাটি দিছে বদলারা ওইখানে বসছে। এরপরে দিয়ে আমার ভাইয়ের সাত দোকানে গেছে, গিয়ে ওইখানে কান্নাকাটি করতেছে যে আমার বোনটার হাতে একটা রুলি ছিল সোনার, কাকে ইয়াতে এই মানে ওরা সাইড করতে গিয়ে তো ও বলছে, বলে কি এরকম একটা রুলি ছিল, ওইটা তো আমরা পাইছি পেয়ে এখানে মাটি দিছি 3-4টা সহ। এরপরে দি ভাগ্যিস আমার বোনের গায়ে মেক্সিনো জামা ছিল, যে ও জামাটা টেট্রনের জামা ছিল পলিস্টার, ওটা নষ্ট হয়নি। পরে আমরা মাটি খুঁজছি, পরে মাটি করার পরে ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী ওইখানে দেখি জামাটা বেরোয় যাচ্ছে, জামা নষ্ট হয়নি। তো জামাটা সহ আমরা ওর হাড়গুলি ছিল আর কি পচে গেছে সব কিছু। তারপরে দিয়ে ওগুলি নিয়ে আমরা পাশে আমাদের বাড়ি ছিল, বাড়িঘর তো সব নিয়ে গেছে। তারপরে ওইখান থেকে আনি তো মাটি দিছি বোনের, মাটি দিই। তো আপনার এই যতমানটা কি রাত্রে শুরু হয়েছিল? বন্যার পানি কখন আসছিল? বন্যা পানি তো 12টার পরে তুফান আরম্ভ হয়ে গেছে। আপনার কি মনে পড়ে তখন? তখন আমরা আশ্রয় কেন্দ্রে আসছিলাম, উপজেলাতে ছিলাম আমরা। তো আপনারা আশ্রয় কেন্দ্রে চলে আসছিলেন আগেই? আমার বোন গেছে ওখানে উদ্ধার করার জন্য, রেড কিচেনের সদস্য ছিল তো, কুকুরানি গুহ আমার বোনের না। আসলে দর্শক, উনি আসলে আবেগে ওনার আসলে চোখে পানি রাখতে পারতেছে না। তো যাক, ওনারা সতর্কতার সহিত আগেই ওনারা সাইক্লোন সেন্টারে চলে আসছে, কিন্তু ওনাদেরই একজন প্রতিবেশী বা ওনার আপন বোন। আচ্ছা আচ্ছা। তো উনি কি আগে জানতো না যে বন্যা আসতে পারে? উনি তো রেড কিচেনের সদস্য ছিল, ও দায়িত্ব পালন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখান থেকে আশ্রয় কেন্দ্রে মানুষদেরকে আনার জন্য গেছে।
ওখানেই কি তাকে সাগরে পানি টেনে নিয়ে যায়? নিয়ে গেছে। ও, আসলে দেখেন যারা একদম ফ্রন্ট সাইজে, মানে একদম ফ্রন্টে যারা থাকেন উদ্ধার কর্মীরা বা যারা এই ধরনের কার্যকলাপ থাকেন, অথচ তাদেরও নিরাপত্তা একটা বিষয় থাকে। যাক, ওনার আপন বোন, আপনার বড় বোন না? বড় বোন চলে যায়, এই আর কি। তো ঠিক আছে দিদি, আপনার কষ্ট, আপনাকে পুরো কথা মনে করার জন্য দুঃখিত। তো আপনি আমাদের সাথে শেয়ার করছেন, আপনাকে আমরা তার জন্য তার রুহের আত্মা মাগফিরাত কামনা করি আর কি। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে। Yes.